বড় ডাক্তারের কাছে প্রেসক্রিপশন নিলেই হবে না, সেই অনুযায়ী ওষুধ খেতে হবে। নাচানাচি তারা কতক্ষণ করে? হয়তো একটু আনন্দিত হয়, কিন্তু বেশি নাচানাচিটা কে করে? সাকিব আল হাসানকে, ক্রিস গেইল, মাশরাফি বিন মুর্তজাকে নাচতে দেখছেন কখনো? 6 মার্চে ধেই ধেই করে নাচতেছে। টেলিভিশনটা ওই জায়গায় রাখছেন কেন? এই জায়গায় রাখলে ভালো হতো। ওয়ার্ডরোবটা ওই জায়গায় রাখছেন কেন? এই জায়গায় রাখলে ভালো হতো। আর খাটটা কি এই পাশে রাখে? খাটটা এই 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 উত্তর দক্ষিণ করেন তো। আপনি খেলোয়াড় হবেন, আপনি খেলবেন, আপনি সফল হবেন, আর অন্যেরা যেন আপনার দিক দেখে সিদ্ধান্ত নেয় যে ইয়েস, শেষ পর্যন্ত ছেলেটা নেটওয়ার্ক মার্কেটিং এ ভালো কিছুই করবে। সবাইকে যদি একই জিনিস ভালো লাগতো, একই কালার সবাই ব্যবহার করতো, তা আপনার লাল পছন্দ, কারো নীল পছন্দ, কারো হলুদ পছন্দ, কারো আবার জাম কালার পছন্দ, কারো আবার খয়েরি পছন্দ, কারো আবার নেভি ব্লু পছন্দ, কারো আবার মনে করেন রানী গোলাপি পছন্দ। আপনার কিন্তু মন খারাপ। মন খারাপ মানে সেই খারাপ। গোলাম আমার পিঠে মানে এলে মনে মনে আমাকে পিটিয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ ভালো করবে না, মানে মানে এলে তো আসেই মনে মনে। আমি আছে লবণে দেয়নি, সেরা খালি বদনার বাপ কেমনি খাইলো, আর আমার বলছে খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, আমার সাথে সিটারি করে গেলা তুমি। আচ্ছা, এবার রাত্রেবেলা আসো, বুঝাবো রান্না কারে বলে। বড় ডাক্তারের কাছে প্রেসক্রিপশন নিলেই হবে না, সেই অনুযায়ী ওষুধ খেতে হবে। যেমনটি ডিকশনারি গুলিয়ে খেলেও শব্দ লেখা যায় না, ঠিক তেমনি এই ব্যবসায় ভূমিকা রাখতে হবে অংশগ্রহণকারীর মতো, দর্শকের মতো নয়। দর্শকেরা খেলা দেখে, খেলোয়াড়েরা খেলে। আচ্ছা, যখন তারা ক্রিকেটে 6 মারে, ছক্কা, নাচানাচি তারা কতক্ষণ করে? হয়তো একটু আনন্দিত হয়, কিন্তু বেশি নাচানাচিটা কে করে? কখনো দেখেছেন 6 মেরে ধেই ধেই করে নাচতে? সাকিব আল হাসানকে, ক্রিস গেইল, মাশরাফি বিন মুর্তজাকে নাচতে দেখছেন কখনো? 6 মার্চে ধেই ধেই করে নাচতেছে। নাচে কারা? হ্যাঁ, ওরে বাপরে, ওদের নাচ দেখলে মাথা নষ্ট। দুই পাশে দুইটা কি নিছে, ওই যে কি জানি একগুলা, আরে এরকম করে না, সুন্দর ফুলকির মতো দুই পাশে দুটা মেয়ে, হ্যাঁ, ইয়া করতে দেখি তো ফুটবল খেলায়। আমি ফুল ছড়িয়ে এরকম করতেছে না, পোশাক গায়ে আছে কিনা আল্লাহ ভালো জানে। কি একটা অবস্থা! তাহলে ছক্কা মারলো একজন, আর আনন্দটা দেখেন এখানে। কেউ আবার জার্সি খুলে ঘুরে, মানে শরীরের কাপড় খুলে আবার ঘুরে, সেটাও দেখছি আমি। দেখি তো ফুটবল খেলা, দেখি না এমনটি না। তাহলে যারা দর্শক তারাই কিন্তু বেশি নাচানাচি করে। তাহলে আপনি এখন খেলোয়াড় হবেন না দর্শক হবেন? আপনি খেলোয়াড় হবেন, আপনি খেলবেন, আপনি সফল হবেন, আর অন্যেরা যেন আপনার দিক দেখে সিদ্ধান্ত নেয় যে ইয়েস, শেষ পর্যন্ত ছেলেটা নেটওয়ার্ক মার্কেটিং এ ভালো কিছুই করবে। আপনাকে খেলোয়াড় হতে হবে, আপনাকে অংশগ্রহণকারী হতে হবে, দর্শকের মতো দেখলে হবে না। রাজি আছি ইনশাআল্লাহ। আর একটা কি, কারো বাসায় গেলে ভুল ধরা যাবে না। কি ধরা যাবে না? হয়তোবা কাউকে ফলো আপ দিতে গেছেন বা সেমিনার দেখাইতে গেছে, যে বলতেছেন যে আপু টেলিভিশনটা ওই জায়গায় রাখছেন কেন? এই জায়গায় রাখলে ভালো হতো। ওয়ার্ডরোবটা ওই জায়গায় রাখছেন কেন? এই জায়গায় রাখলে ভালো হতো। আর খাটটা কি এই পাশে রাখে? খাটটা এই 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 উত্তর দক্ষিণ করেন তো, করলে খুব ভালো হতো। আর ওটা অলমেট, কে অলমেটটা বানাইছে? দিয়া শালাই দিয়ে, ভালো হয় নাই। কডম বা দিয়েও বানায় অলমেট, কি বানাইছেন এটা? মানে যেটাই দেখতেছেন সেটাই ভুল, সেটাই ওটাই ভুল। তখন বাড়ির মালিক বলবে কি জানেন, ততক্ষণে ইনি বের হয়ে যায় আমার বাসা থেকে। সেমিনার তো দূরের কথা, ফলো আপ তো দূরের কথা। আমি কি বুঝাইতে পারছি? ওনার ভাই পছন্দ, ওনার কি, ওনার পছন্দ। আপনি ওখানে গিয়ে আবার ওনার ভুল ধরতেছেন। উনি যা যেভাবে সাজাইছে, ঘরের মধ্যে ঢুকে বলে ওয়াও, বাহ,
এত সুন্দর, এটা কিন্তু সুন্দর নয়, কিন্তু আপনাকে বলতে হবে সুন্দর। আপনি মনে করতেছেন এটা এই পাশে দিলে অনেক সুন্দর হতো, কিন্তু আপনি কেন ভুল ধরতেছেন? ওটা ওনার চোখে ভালো। যদি সবাইকে যদি একই জিনিস ভালো লাগতো, একই কালার সবাই ব্যবহার করতো, তো আপনার লাল পছন্দ, কারো নীল পছন্দ, কারো হলুদ পছন্দ, কারো আবার জাম কালার পছন্দ, কারো আবার খয়েরি পছন্দ, কারো আবার নেভি ব্লু পছন্দ, কারো আবার মনে করেন রানী গোলাপি পছন্দ। তাহলে এত পছন্দ কেন বুঝতে হবে। কারো মাটিয়া কালার পছন্দ, কারো কলিজা কালার পছন্দ, কারো বেগুনি, আকাশি, কালো, সাদা। এই দেখছেন কি আপনারা রঙ চেনেন না? কি বন্ধুরা, রঙ চিনি না? সব রঙ তো এনারাই বলতেছে। মুখ খুলতে হবে তো। কি কালার? তো যদি পছন্দ থাকতো, একটা পছন্দ যদি থাকতো, তাহলে মানুষ এত কালার ব্যবহার করতো না। তার মানে আপনার চোখেই যে সব পছন্দ হবে এমনকি না, ওনার দৃষ্টিতে ওনার পছন্দ। বুঝতে পেরেছেন? তাহলে এখন থেকে কি হবে? প্রশংসা। কি হবে? কারো বাসায় গেলে ওয়াও, এত সুন্দর করে সাজাইছেন আপু আপনার বাসাটা, হাতটা সুন্দর, তরকারি মানে খাইতেই বসেছেন, রান্না করছে, যদিও বা লবণ একটু কম হয়েছে, বলেন ওয়াও কে রান্না করছে আপু, রান্নাটা তো খুব সুন্দর, এদিকে লবণে দেয়নি। প্রশংসা করতে হবে। কি পারবেন? পারবেন? হ্যাঁ। বন্ধুদেরকে বলবো, যদি কখনো দেখেন ভাবি তরকারিতে, ভাইয়ের নাম জানি কি? হ্যাঁ হ্যাঁ, সাকওয়াত হোসেন ভাই, ভাবি তো আছে নাকি? এখন হঠাৎ করে খাইতে বসেছেন, তো ভাবি তরকারি মনে করেন একটু লবণ, মনে করেন অল্প লবণ কম হয়েছে আর কি। এখন আপনি কখনো গালিগালাজ করবেন না। মানে পক্ষান্তরে দেখা গেছে কিছু কিছু ব্যক্তি, যেমন কিছু বদমেজাজি দুলাভাই কিন্তু আছে, একটু লবণ কম হলে বা কিছু একটু হলে তিলকে তাল বানায়। কি উনি তোর মনোযোগ থাকে খাওয়া খাওয়া যায় এইভাবে জীবনে পাক করে, মানে ঝাল কথা একেবারে 3 কেজি ওজনের একটা থাপ্পড় না দিয়ে খাবার একে দিলে ছুঁড়ে ফেলে, আর খাবোই না, তুমি বেশি করে খাও। 3 কেজি ওজনের থাপ্পড় মেরে দিল, সে তো চলে গেল বাজারে। কাজটা কি ঠিক করলো? বলেন, কাজটা কিন্তু ঠিক করলো। লবণ কম হয়েছে, সাকওয়াত ভাই লবণ কম দিয়েছে, আপনার উচিত হবে লবণ কম দিয়েছে, আপনি মুখে দিয়ে বলেন ওয়াও এত সুন্দর রান্না করেছো তুমি। তার মানে আচ্ছা, সে কি খাইতে বসবে না? আপনি একাই খাবেন না, সেও খাবে, সেও তো খাবে, তো আপনি প্রশংসা করেন, ও ওয়াও তোমার হাতের রান্নাটা না এত সুন্দর। এখন বলে আপনি বাড়িতে অল্প একটু খেয়ে, যদি খান ভালো, না খেলে বলে আমার কাছে জানি রুচিটা এখান থেকে হচ্ছে, মানে রুচিটা মনে হয় কমে গেছে, একটা সিরাপ খাইতে হবে, মানে এদিক তো লবণই নয়। তো ঠিক আছে, তোমরা খেয়ে নাও, আমি গেলাম বাজারে গেলাম, তোমরা থাকো, পারলে ওদিকে যায় একটু হোটেলে কিছু খেয়ে নিয়ে। আচ্ছা, যখন উনি খাইতে বসবে, ভাবি যখন খাইতে বসবে, মুখে দিয়ে বলবে কি রে, আমি না আসলে লবণে দেয়নি, সেরা খালি বদনার বাপ কেমনি খাইল, আর আমার বলছে খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, আমার সাথে সিটারি করে গেলা তুমি। আচ্ছা, এবার রাত্রেবেলা আসো, বুঝাবো রান্না কারে বলে। এবার আসো, এবার যে রান্নাটা করব, তারপর দেখিও রান্নাটা কারে বলে। আচ্ছা বলেন তো, মনোযোগ দিয়ে রান্নাটা হবে কিনা? যেহেতু একটা কিন্তু বলে গেছে সে, যে তোমার হাতের রান্নাটা খুব সুন্দর হয়েছে আজকে, কিন্তু লবণেই দেই নেই। এবার আসো, দেখি মজাটা বুঝাবো, যে দেখি কি বলে। তো পরবর্তীতে রান্নাটা কেমন হবে সাকওয়াত ভাই? তাহলে আপনি কাজটা ভালো করলেন না? এটা হলো সঠিক নেটওয়ার্কারের কাজ। আর যারা এই যে থাপ্পড় দিয়ে চলে গেল বাজারে, কি গেল না বাজারে, এখন আপনার কি মন ভালো আছে? আপনার কিন্তু মন খারাপ। মন খারাপ মানে সেই খারাপ, গোলাম তোমার পিঠে মানে এলে মনে মনে আমাকে পিটিয়ে গেল,
হ্যাঁ হ্যাঁ আল্লাহ ভালো করবে না, মানে মানে এলে তো আসেই মনে মনে, মানে মনে মনে তো রাগ আছে, এলে বলা তো যাচ্ছে না কাউকে, ঠিক আছে, মনে মনে একটা রাগ আছে না, ইস এখন আমার গালটা ব্যথা করতেছে, কি থাপ্পড়টাই না আমাকে মারছে, হায় হায় রে আমার মা বাবা একটা, হ্যাঁ কিসের টোকা, ফুলের টোকাও দেয়নি, আর ও আমাকে পেটাইলো, এখন রান্না করতে বসছে, রাগ তো আছে, এবার মানে রান্না করতেছে, গোলাম হ্যাঁ আমাকে পিটে গেল, হ্যাঁ এইরকম নাড়তে 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 একটা হচ্ছে পোকা পড়ছে তরকারি, বলতেছে গোলাম আমি তো আজ তরকারি খাবো না, তোকে খেলাম তরকারি, পোকা খাওয়া লাগবে, পোকা, রাগ করলে কি খাওয়া লাগবে, আরে ভাই উনি তো খাবে না, উনি জানেন পোকা পড়ছিল, উনি খায় না, ওটা খায় না, উনি ভর্তা দিয়েছে ভাত খাবে, কিন্তু আপনার অবস্থাটা কি হবে, পোকা খাওয়া লাগবে কিনা, রাগ করলে পোকা খেতে হবে, কি ভাই রাগ করা যাবেন, ভাবির সাথে আজকে রাগ করবেন, ভাবির সাথে রাগ করবেন আজ থেকে, তাহলে পোকা খাবে, রাগ করা যাবে না, তাহলে কি করবেন, প্রশংসা, কি করবেন, প্রশংসা, এরকম ট্রেনিং করে গিয়ে একজন প্রশংসা করছে, গিয়ে এখন দিছে তরকারি, এখন খায়, রুবেল বস বলছে প্রশংসা করা লাগবে, মুখে দিয়ে বলতেছে ওয়াও আজকে তোমার রান্নাটা এত সুন্দর হয়েছে, যেমন বলছে উল্টো গালি গালা শুরু, আরে কি রে ট্রেনিং এ পাইলাম যে প্রশংসা করলে স্ত্রী খুশি হয়, উল্টো গালি গালা শুরু, তা ঘটনাটা কি ঘটছিল জানেন, মানে ওই দিন রান্নাটা পাশের বাড়ির ভাবির কাছ থেকে নিয়েছে, জানে না সে, সে জানে না, ও তো বাজারে, ও তো গেছে ট্রেনিং করে গিয়ে ভাত দিছে, তো ভাত খাইতে বসে বলতেছে ওয়াও আজকে তোমার হাতের রান্নাটা এত সুন্দর হয়েছে, সুন্দর হবে না, আজকে আমি রান্না করি নাই, পাশের বাড়ি ভাবি রান্না করছে, ওই জন্য তোমার ভালো লাগছে, আমি কিন্তু ভালো রান্না করি না, এই জন্য একটু খোঁজটা আগে নিবে যে রান্নাটা কি তুমি করেছো, বলে হ্যাঁ আমি করেছি, তারপর প্রশংসা শুনবেন, না আগে শুনবেন, না না আগে শুনতে হবে যে রান্নাটা কি তুমি করেছো, হ্যাঁ আমি করেছি, ও রান্নাটা খুব চমৎকার হয়েছে, ডাইরেক্ট বলেন না যে রান্নাটা খুব সুন্দর, ওখানে পাশের বাড়ির ভাবিরে দিয়ে গেছে রান্না তরকারি, একটু বুঝে শুনে আমাদের কাজ করতে হবে, ঠিক আছে, হ্যাঁ।